এবার সাগরের কৃষ্ণনগর বাজারে দেখুন প্রকাশ্যে অ্যাসিড হামলা আইসিডিএস কর্মীর ওপরে। কি প্রস্তাব, একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, কি প্রস্তাব, কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, সেই কুপ্রস্তাবে সায় না দেওয়ায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ অ্যাসিড হামলার। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সঙ্গে। বিশ্বজিৎ, এখন প্রথমে জানতে চাইবো এই মহিলার শারীরিক পরিস্থিতি কি? হ্যাঁ দেখো, শারীরিক পরিস্থিতি বলতে তিনি যেটা জানাচ্ছেন তার গোটা শরীর যেখানে যেখানে অ্যাসিড লেগেছে সেই সব জায়গাগুলো, সেই সব ক্ষতস্থানগুলো কিন্তু জ্বালা করছে এবং সব থেকে বড় বিষয় তিনি একদম আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন যে হঠাৎ করে যে এরকম ভাবে এই ঘটনা ঘটে যাবে সেটা তিনি কোনদিন কল্পনা করতে পারেননি। এটা ঘটনা হলো যে তিনি যখন চিত্তমোহর বলে একটি সাগরের যে বাজার রয়েছে সেই বাজারের এলাকায় তিনি যখন সাইকেল চালাচ্ছিলেন অতর্কিত ভাবে ওই যুবক, এই বাতি মাইতি এই যুবক কিন্তু প্রতিবেশী যুবক, এবং হঠাৎ করে বাজারের নাম বললে, বাজারের নামটা আরেকবার বলবে? সাগরের চিত্তমোহর বাজারে তিনি যখন সাইকেল চালাচ্ছিলেন, চিত্তমোহর বাজার। হ্যাঁ, এটা কি কোনোভাবে কৃষ্ণনগর বাজার নামে পরিচিত? কৃষ্ণনগরের কাছাকাছি তিনি থাকেন এবং তিনি চিত্তমোড় থেকে যেহেতু আইসিডিএস কর্মী, তিনি ফিরছিলেন বাড়িতে। সেই সময় তার সাইকেলটি খারাপ হয় এবং সাইকেলের সারানোর জন্য তিনি একটি দোকানে দাঁড়ান এবং সেইখানেই কিন্তু অতর্কিতভাবে হামলা চালানো হয় বলেই এমন কিন্তু অভিযোগ ইতিমধ্যে সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে এবং প্রতিবেশী যে যুবক খোঁজ চালাচ্ছে সাগর থানা। মানে সে পালিয়ে গেছে ধা। আর এদিকে মহিলা কি বলছেন, আক্রান্ত মহিলা আর অভিযুক্তর বাবা কি বলছেন দেখুন। ওই একটা ছেলে আমার বাড়ির পাশাপাশি, ও আমাকে আজ 2-3 মাস ধরে কুপ্রস্তাব দেয়, তাতে আমি রাজি না হয় আমাকে ভয় দেখায়। কালকের 6টা থেকে 6:30 নাগাদ আমি সাইকেলটা সারাচ্ছিলাম, দাঁড়িয়ে আছি, আর ও আমার পাশ দিয়ে ফেলে দিয়েছে। আমিও দেখেছি কি ফেলে, অ্যাসিড ফেলে দিয়েছে, পুরো গা জ্বলে যাচ্ছে, আঁচল টাচল সব পুড়ে গেছে। সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায়, সেইখান থেকে ডাক্তারবাবুরা সবাই দেখে আমাকে এই যে থানায় পাঠিয়ে এফআইআর করে আসছি। আমার স্বামীকেও মারধর করেছে চিত্তমোড় বাজারে 6টার ভিতরে। উপযুক্ত শাস্তি চাই। আমি ওখানে মোড়ে শুনে আসি নাকি ভাবলি যে রাত্রে ধরে নিয়েছে। কে ধরলিয়ে গেছে? পুলিশ ধরে নিয়েছে। কেন কি জানি কেস করছে না কি করছে, এরা কেস করছে নাকি। কালকের কি হয়েছে? কালকের কিছু হইতে জানিনি বাবা আমি।